আমরা স্বীকৃতি হলো স্বাস্থ্য শিক্ষা দেওয়া, কিন্তু আমাদেরকে কাজ করা টেকনিক্যাল কাজ। আমরা হচ্ছে বেসিক পাচ্ছি ৯৩০০ টাকা। এখন যে দ্রব্যমূল্যের দাম, এই দামে সংসার কিভাবে চলবে অল্প টাকা দিয়া? আমাদেরকে বারবার আশ্বস্ত করছে আমাদের দাবি মাইনে নিবে। আমাদের আগের পর্যায়ে রয়ে গেছি ১৬তম গ্রেডে। ৯৩০০ টাকা দিয়ে আসলে আমাদের চলা সম্ভব না, কারণ হচ্ছে বাচ্চা পড়াশোনা করে, আমাদের সাংসারিক খরচ আছে, আমাদের যাতায়াত খরচ আছে, হিমশিম খেয়ে যাচ্ছি। যদি আমাদের স্যালারি বাড়ে, আমরা যদি পে স্কেলটা যদি আশা করি, পে স্কেল কিন্তু 10 বছর ধরে আমরা পাচ্ছি না। আমাদের হচ্ছে নিয়োগ বিধি সংশোধন পূর্বক 14তম গ্রেড আমরা চাচ্ছি, 14তম গ্রেডে আসে, আর হচ্ছে নিয়োগ বিধিটা যাতে সংশোধন হয়, আর হচ্ছে টেকনিক্যাল পদমর্যাদা যাতে আমরা পাই। এখন যে দ্রব্যমূল্যের দাম, এই দামে সংসার কিভাবে চলবে অল্প টাকা দিয়া? চলার তো কোনোভাবেই সম্ভব না। আমরা খুবই কষ্ট আছি, ছেলে মেয়ে নিয়ে। যে স্যালারি দেয়, এই স্যালারি দিয়া আমরা চলা খুবই কষ্ট, মানবেতর জীবনযাপন করছি এই স্যালারি দিয়ে। বাংলাদেশ বর্তমানে প্রেক্ষাপটে 17,000 টাকা দিয়া 6 জন লোকের, সরকার বলছে 6 জন লোকের বেতন দিবে। 6 জন লোকে কিভাবে চলবে, এটা আপনার কাছে আমাদের দাবি, আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই, প্রধান উপদেষ্টার কাছে, যে আসলে আমরা যে কাজটা করি, বিসিজি টিকাটা বাংলাদেশের কোথাও কেউ দিতে পারবে না, একমাত্র স্বাস্থ্য সহকারী ছাড়া। এই টিকাটা শুধু টেকনিক্যাল পার্সন যারা, তারাই একমাত্র দিতে পারবে। বিসিজি এবং আইপিভি টিকাটা, এই টিকাটা শুধু আমরাই দিচ্ছি, এবং আমরা 11টা রোগের প্রতিষেধক, 10টা প্রতিষেধক দিচ্ছি, যেমন যক্ষা, ডিপথুরিয়া, অপিংকাশি, নবজাতক মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার, হাম, রুবেলা, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া। এই যে প্রত্যেকটা রোগের প্রতিষেধক আমরা, আপনার যে বাচ্চা জন্মের পরে কার কাছে নিয়ে যায়? প্রথমে আমাদের কাছে। এটা আমাদের খুবই কষ্ট হয়, কারণ অনেকে আমার পাশে, আমার এক বন্ধু ভালো একটা স্কুলে ছেলে মেয়েকে লেখাপড়া করায়, কিন্তু আসলে আমাদের টাকার কারণে, অর্থের কারণে আমরা যাইতে পারি না, একটা ভালো করে তাদের ভরণ পোষণ দিতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না। তা আমাদের যে মৌলিক 6টা চাহিদা, এই চাহিদাগুলো আমরা করতে ব্যর্থ হচ্ছি। কারণ সুতরাং আমাদের দাবি যৌক্তিক, আমাদেরকে দফায় দফায় আমাদেরকে আইনা, আমাদেরকে সচিবালয়ে নিয়ে, মন্ত্রণালয়ে নিয়ে আমাদেরকে বইলা আশ্বাস দিয়ে আমাদেরকে পাঠাইতে, কিন্তু আমাদের দাবিগুলো পরবর্তীতে কিছু হয় না। এই জন্য আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতে আসছি। আমরা নীরবতা অবস্থান কর্মসূচি, যদি এটা আমাদের আজকে 2 দিনের মধ্যে দাবি না মানে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। কারণ আমাদের যে কাজটা করি, এটা আমাদের কোনো স্বীকৃতি নাই। আমরা স্বীকৃতি হলো স্বাস্থ্য শিক্ষা দেওয়া, কিন্তু আমাদেরকে কাজ করা টেকনিক্যাল কাজ। তাইলে আমাদেরকে টেকনিক্যাল কাজ করে কেন টেকনিক্যাল পদমর্যাদা দিবে না? আমাদের প্রথম দাবিটা হইল স্বীকৃতি দিবে না। এর জন্য আমরা চাচ্ছি যে স্নাতক বিজ্ঞান দিয়ে সেটা আমাদের নিয়োগ বিধি পরিবর্তন সহ ইন সার্ভিসের পরে আমাদেরকে 11তম গ্রেড দিয়ে আমাদেরকে সবার সমতুল্য করার জন্য আমরা চাচ্ছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে দাবি আমরা জানতে পারছি, ওইখান থেকে আমাদের যে প্রধান সমন্বয়কের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম সচিবালয়ে আছেন, তাদেরকে এখান থেকে নিয়েছে। আমরা জানি না ওইখানে কি আলোচনা করে, ওনারা আসবে, ওইখানে কথা বলবে, আমরা জানতে পারবো। এছাড়া আমাদের যে সিদ্ধান্ত, সমস্ত বাংলাদেশ থেকে 64 জেলা থেকে আজকে সকল স্বাস্থ্য সহকারী আমরা এখানে অবস্থান করছি, এবং আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের যে যৌক্তিক দাবি, আমরা যে কাজ করি, আমাদের টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন সহ আমাদের যে যৌক্তিক দাবি। আপনারা জানেন এই দেশে পোলিও মুক্ত বাংলাদেশ ঘোষণা করা হয়েছে, এটা সম্পূর্ণ স্বাস্থ্য সহকারীদের অবদান। সাউথ পুরস্কার, এটা স্বাস্থ্য সহকারীর দ্বারা। এবং ভ্যাকসিন হিরো অবদান বাংলাদেশ, এটা আমাদের স্বাস্থ্য সহকারীর দেওয়ান। কিন্তু আমরা এখন পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের যত অর্জন, কিন্তু আমরা স্বীকৃতি পাচ্ছি না। আমরা মাতৃমৃত্যু থেকে শিশু মৃত্যুর হ্রাস থেকে শুরু করে জন্ম মৃত্যু, শিশুদেরকে টিকা দেওয়া, গর্ভবতী মায়েদেরকে সেবা দেওয়া সহ শিশুদেরকে টিকা দেওয়া, ডায়রিয়া নির্মূল করা, এবং পোলিও মুক্ত বাংলাদেশ, যক্ষা নির্মূল করা, সকল কাজ আমরা করি, কিন্তু আমাদেরকে সেই মতে মূল্যায়ন আমরা পাচ্ছি না। আমরা মনে করি আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এখন যেহেতু বাংলাদেশে একটা বৈষম্য মুক্ত সরকার আছে, এই সরকার আমাদের এই দাবি মেনে নিবে, এবং এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই আন্দোলনে আসছি। আমাদেরকে বারবার আশ্বস্ত করছে আমাদের দাবি মাইনে নিবে, কিন্তু এক সময় ডিজি মহোদয় ফাইল তৈরি করে পাঠান অর্থ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়, এরকম জায়গা থেকে আমরা ফিরে আসছি। এরকম অনেক রেকর্ড আমাদের আছে। এই হিসাবে আমাদের যে দাবি নিয়ে আমরা মাঠে আসছি, সমস্ত বাংলাদেশ স্বাস্থ্য সহকারীদের এটা পানের দাবি, আমরা যাতে আমাদের যে ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আসলে সরকারের আরো অন্যান্য বিভাগ আছে, যেমন প্রাথমিক শিক্ষা বিভাগ এবং কৃষি বিভাগ এবং প্রাণী সম্পদের বিভাগ এবং ভূমি অফিস, নার্স, সবারই দাবি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। আমরা আমাদের আগের পর্যায়ে রয়ে গেছি 16তম গ্রেডে। আপগ্রেডেশন হচ্ছে না, নিয়োগ বিধি সংশোধন হচ্ছে না। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। 2020 সালে আমরা কর্মবিরতি পালন করছি, 2018 সালেও আমরা 18 দিন কর্মবিরতি পালন করছি। বাট আমাদেরকে আশা মানে সবকিছু ওকে হওয়ার পরেও আমরা চূড়ান্ত পর্যায়ে হবে, দাবি আদায় হবে, তারপর আমাদের দাবি পূরণ হয় নাই।
আমরা সকাল 8টা থেকে আমাদের বিকাল 3টা পর্যন্ত আমরা একটানা আমরা ডিউটি করে থাকি। সকল মানে সর্বোপরি সব ধরনের সেবা, প্রাথমিক সেবাগুলো পর্যন্ত আমরা দিয়ে থাকি। কিন্তু বিনিময়ে দেখা যাচ্ছে 1979 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সব ডিপার্টমেন্টের আপনার আপগ্রেডেশন পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের স্বাস্থ্য সহকারী জাতিদের আজও পর্যন্ত কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।